চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার রাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছিলেন যে তার দলের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে? বোধহয় তাই। না হলে গত এক মাসও গড়ায়নি ফল ঘোষণা হয়েছে, আর তার মধ্যেই কিনা দুই বিধায়ক, উলবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির সন্দীপন সাহাকে সাসপেন্ড করা হলো। সেই সঙ্গে সোমবার সাংবাদিক বৈঠক ডেকে হাওড়ার দাপুটে নেতা তথা মন্ত্রী অরূপ রায় জানিয়ে দিলেন যে তিনি কতটা অসহায়। শুধু তাই নয়, দলের বিরুদ্ধে তোপও দেগে দিলেন। সব কিছু মিলিয়ে একটা দলের মধ্যে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বহু প্রাক্তন বিধায়ক, বহু দলের নেতা এবং কাউন্সিলররা জানিয়ে দিয়েছেন যে এই দলের সঙ্গে আর তারা সম্পর্ক রাখতে চান না। আসলে চৌঠা মে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জিতে যেতেন, তাহলে দলটার এমন চরম হেনস্থা বোধহয় হতো না, বা দলটার মধ্যে এতটা ভাঙন দেখা দিত না। কারণটা কি? কারণটা হচ্ছে এই কারণেই বলছি যে দেখুন, চৌঠা মে মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন, আর 6ই মে তিনি ডাকলেন তার বাড়িতে জয়ী বিধায়কদের নিয়ে এক বৈঠক। সেই বৈঠকে যারা হাজির হয়েছিলেন, সেই হাজির হওয়া বিধায়কদের ওই কার্য বিবরণীতে তাদের সই করানো হয়েছিল। সেই সই করা কাগজ পাঠিয়ে দেওয়া হলো বিধানসভায়। কি হিসাবে? না, বলা হলো যে পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয়েছে যে বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং দুই উপদলনেতা হলেন নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্র, এবং মুখ্য সচেতক হলেন ফিরহাদ হাকিম। এখানেই প্রশ্ন যে কেন এই চিঠি পাঠানো হবে? কেন না এই চিঠিতে আবার সই করলেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে বাবা, অভিষেক তো বন্দ্যোপাধ্যায় তো কোনো বিধায়ক নন, তিনি তো পরিষদীয় দলের বৈঠকে থাকতে পারেন, কিন্তু তিনি তো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, তার সই করা কাগজ তো জমা পড়তে পারেন না। যথারীতি স্পিকার জানিয়ে দিলেন যে বিরোধী নেতা হিসেবে তিনি শোভনদেব চট্টোপাধ্যায়দের মানছেন না। পরবর্তীকালে আবার 19শে মে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে বৈঠক ডেকে পুরো ব্যাপারটা তুলে ধরে পরিষদীয় সাংবিধানিকভাবে তুলে ধরে সেই কাগজ পাঠানো হলো, এবং তা যথারীতি মেনে নিলেন রথীন্দ্র বসু এবং বর্তমান বিজেপি সরকার। কিন্তু শুরুতে যে কারণে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কি চৌঠা মেই জেনে গেছিলেন যে তার দলের ভবিষ্যৎ খুব অন্ধকার? কেন এই কথাটা বলছি, এবার এক এক করে আসি। প্রথম কারণ হচ্ছে 6ই মে যারা এসেছিলেন তারা তো শুধুমাত্র পরিষদীয় দলের বৈঠকে একটা যোগ দিতে এসেছিলেন। আপনি সেই যোগ দেওয়া বৈঠককে কেন পরিষদীয় দলের বৈঠক বলে চালিয়ে দেবেন? প্রথমত হচ্ছে এটা সম্পূর্ণ ভুল। দ্বিতীয় কারণ হচ্ছে যে সেদিন যারা এসেছিলেন তারা জানিয়েছিলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেলাম, তিনি ঠিক করবেন কে বিরোধী দলনেতা হবেন, কে উপদলনেতা হবেন এবং মুখ্য সচেতক হবেন, সবই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। তাহলে যখন এই ঘোষণা করা হচ্ছে সভায়, তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠি জমা দিয়ে দিচ্ছেন বিধানসভায়? এটা অদ্ভুত ব্যাপার। সম্পূর্ণ মিথ্যার বেসাতির উপর দাঁড়িয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এইখানেই থেমে নেই, আর একটা কারণ হচ্ছে যে দেখুন, যারা সেদিনের বৈঠকে আসেননি, ক্যানিং পূর্বের বাহারুল ইসলাম সেদিন আসেননি। শুধু বাহারুল নয়, অনেক বিধায়কই সেদিনকে আসেননি। তাহলে তাদের সই করা কাগজ কেন জমা পড়বে? কেন জমা পড়বে যে পরিষদীয় দলের বৈঠকে এরা সম্মতি জানিয়েছেন? তাই তো আজকে শুভেন্দু অধিকারীকে যথারীতি চিঠি দিয়ে জানিয়েছিলেন দুই বিধায়ক, অর্থাৎ সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরা জানিয়েছিলেন যে এই যে চিঠি বিধানসভায় জমা পড়েছে তা সম্পূর্ণ বেআইনি, এবং যারা সই করেছেন সেই সই জাল সই। কেন না, তার প্রমাণ আজকে হয়ে গেল এই কারণেই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা জানিয়ে দিয়েছেন যে তারা এই সই করেননি। তার জন্যই তো শুভেন্দু অধিকারী সিআইডির হাতে পুরো ব্যাপারটাই তদন্তের ভার দিয়েছিলেন।
এবং আজ শুভেন্দু জানিয়ে দিয়েছেন যে বেশ কিছু বিধায়ক জানিয়েছেন তারা এই সই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় খেলো হতে আর যে কি করবেন সত্যি তৃণমূলীদের আর বোধহয় জানা নেই।